চলো কোশ্চেন নাম্বার 11 কি বলছে, ড্যাশ অ্যাম নট আ স্টুডেন্ট। এবার আমরা অপশনের দিকে তাকাই। অপশন এ কি বলছে, অপশন এ কি বলছে, অপশন এ বলছে হি, অপশন এ বলছে হি। আমরা কি এম এর সঙ্গে হি লাগাতে পারি? এতক্ষণ থেকে অবশ্যই ডাউট ক্লিয়ার হয়েছে না, আমরা এখান থেকে লাগাতে পারবো না। হি এর সঙ্গে আমরা কখনোই এম লাগাতে পারি না, অর্থাৎ এটা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার সাবজেক্ট। ওকে, তার জন্য আমরা এটা লাগাতে পারলাম না। আবার বির দিকে দেখো, অপশন বি বলছে আছে আমাদের সি। অপশন বিতে কি আছে আমাদের? অপশন বিতে আছে সি। আমরা কি সি লাগাতে পারবো না? এটাও লাগাতে পারছি না, কারণ এটাও সিঙ্গুলার সাবজেক্ট। ড্যাশের পরে কি আছে? এম আছে, রাইট। তারপরে অপশনের দিকে দেখো, অপশন সি। অপশন সি বলছে আই, অপশন সি বলছে আই, আই এম। অবশ্যই আমরা এটাকে লাগাতে পারি, এর সঙ্গে কিন্তু আমরা এমই লাগাই, তাহলে আমাদের অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অপশন ডিতে কি বলছে? অপশন ডিতে কি বলছে বলো? অবশ্যই অপশন থেকে বুঝতে পারছো, অপশন ডি বলছে মাই ব্রাদার, মাই ব্রাদার। এটা কোন সাবজেক্ট? এটাও তো সিঙ্গুলার সাবজেক্ট, তাহলে এর সঙ্গেও কিন্তু আমরা এম লাগাতে পারি না। সো এটাও কিন্তু আমাদের উত্তর হলো না। তাহলে আমাদের উত্তর কি হয়ে গেল? আই হয়ে গেল আমাদের উত্তর। আই অ্যাম নট আ স্টুডেন্ট, আমি ছাত্র নই। বুঝতে পারলে? চলো কোশ্চেন নাম্বার 12 কি বলছে, বলছে শি ইজ ড্যাশ মাই সিস্টার, শি ইজ ড্যাশ মাই সিস্টার। আমাদের এখানে এবার অপশনগুলো দেখার চেষ্টা করো। আমাদের এই ড্যাশের মধ্যে কি বলছে? অপশনগুলো বলছে প্রথমে এতে বলছে, এতে কি বলছে? এ অপশন কি বলছে? এ অপশন বলছে নট। আর বি অপশন কি বলছে? বি অপশন বলছে নো। সো আমরা কি লাগাবো? কোনটা লাগালে আমাদের সঠিক হবে? আমরা কিন্তু নো লাগাই না এখানে, রাইট। আমরা কি লাগাবো? নট লাগাবো। কি বলছে? শি ইজ, তাহলে অপশন এ আমাদের হচ্ছে কারেক্ট আনসার, রাইট। তাহলে শি ইজ নট মাই সিস্টার, শি ইজ নট মাই সিস্টার, সে আমার বোন নয়। বুঝতে পারলে? এবার নো আর নটকে নিয়ে আমরা ডিটেলসে অবশ্যই ক্লাস করব। 13 নম্বর কোশ্চেন দেখো কি বলছে। 13 নম্বর কোশ্চেন বলছে দে আর নট ড্যাশ, দে আর নট ড্যাশ। এবার ওই ড্যাশের মধ্যে কি বসবে? এরপরে কিন্তু কোশ্চেনগুলো পাল্টায় আসবে, অনেক প্যাটার্ন এবার চেঞ্জ হয়ে যাবে। ওকে, এরপরে আলাদা আলাদা টপিকের উপর কিন্তু আমরা অবশ্যই পরীক্ষা নেব। আজকে এই টপিকটার উপরই চলো, এবার কিন্তু কোশ্চেনগুলো পাল্টায় আসবে। কি বলছে? দে আর নট ড্যাশ। তাহলে এবার কি হবে? অপশনের দিকে তাকাও। অপশন এ বলছে কি বলছে? এ বলছে কাম, সিও এম ই, কাম। আমরা কি এখানে কাম লাগাতে পারবো? অবশ্যই পারবো না, কারণ কি বলছি? দে আর, আর থাকলে প্রেজেন্ট কন্টিনিউয়াসে চলে যায়, প্রেজেন্ট কন্টিনিউয়াসে আমরা কখনো ভি ওয়ানকে লাগাতে পারি না। তো এই জন্য এটা হচ্ছে না। এবার অপশন বি কি বলছে? অপশন বি বলছে কামস, অপশন বি বলছে কামস। এস আমরা ইএস কখন যুক্ত করি? ই অথবা ইএস আমরা তখন যুক্ত করি যখন থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার সাবজেক্ট হয়। এখানে দে কি আমাদের থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার সাবজেক্ট? নো, থার্ড পার্সন এটা প্লুরাল নাম্বার, তাহলে এটাও আমরা নিতে পারছি না। অপশন সি, অপশন সি কি বলছে? অপশন সি বলছে কামিং, অপশন সি বলছে কামিং। এবার দেখার চেষ্টা করো, এবার বোঝার চেষ্টা করো। কি বলছে? দে আর নট, দে আর নট। তাহলে দে আর নট আমরা কিন্তু এখানে এই কামিংকে লাগাতে পারি, তাহলে আমাদের এটা চলে যাবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে, রাইট। দে আর নট কামিং, তাহলে আমাদের হয়ে গেল দে আর নট কামিং। তো অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। অপশন ডি তে কি ছিল? ওকে, অপশন ডি বলছে, অপশন ডি বলছে, অপশন ডি বলছে কেম, সি এ এম ই, রাইট, কেম। এটা তো পাস্ট ফর্ম, পাস্ট ফর্মকে আমরা লাগাতে পারবো? অবশ্যই পারবো না, তাহলে এটা আমাদের হচ্ছে না। এই জন্য বুঝতে পারলে? তাহলে টোটালটা আমাদের কি দাঁড়াইলো? দে আর নট কামিং, ওরা আসছে না, ওরা আসছে না। ওকে, চলো আশা করি এবার কোশ্চেনটা পাল্টে গেছে। দেখো এবার কোশ্চেন করা হচ্ছে। আমাদের এতক্ষণ থেকে ড্যাশ পূরণ করলাম, এবার ড্যাশের মধ্যেই কিন্তু এবার কোশ্চেন করতে হবে। দেখো কোশ্চেন কি বলছে? অ্যাম ড্যাশ আ স্টুডেন্ট, তারপর শেষে কি আছে? কোশ্চেন মার্ক। আর কোশ্চেন মার্ক থাকলে কি? এটাকে প্রশ্ন করা হচ্ছে। অক্সিলারি ভার্বটাকে, অ্যামটাকে আমরা কি করছি? সামনে নিয়ে এসেছি, তাহলে কিন্তু এটা প্রশ্ন করছি। আর কথা বলতে গেলে সেটাই কিন্তু জানতে হয়, প্রশ্ন করা এবং
উত্তর করা। সো আমরা প্রশ্ন করার দিকে এবার ধ্যান দিলাম। চলো ড্যাশ, এবার প্রথম অপশনের দিকে তাকাও, কি বলছে এ, এই ড্যাশটাতে কি বসাতে হবে এ অপশনে কি বলছে হি। হি কি আমরা এম এর সঙ্গে হি বসাই? হি তো বসাতে পারি না। প্রেজেন্টে হয়ে গেলে আমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স যদি হয় তাহলে ইস লাগে, কিন্তু এখানেতে এম আছে, তাহলে হি নামে সিঙ্গুলার সাবজেক্টকে আমরা বসাতে পারলাম না। অপশন বি কি বলছে? অপশন বি বলছে মাই সিস্টার। কি বলছে? মাই সিস্টার, মাই সিস্টার। এটা কি হবে? কিভাবে হয়? এম আছে, এম এর সঙ্গে আমরা লাগাতে পারি এম, মাই সিস্টারের সঙ্গে এম লাগাতে পারবো? এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার স্যার, না পারবো না, এটাও হচ্ছে না। এবার অপশন সি কি বলছে? অপশন সি বলছে আই, অপশন সি বলছে আই, এটা আমরা কিন্তু লাগাতে পারবো, এটাই আমাদের কারেক্ট অ্যান্সার। আই এর সঙ্গে শুধুমাত্র এম লাগাতে পারি, রাইট? সেটা আগে হোক বা পরে হোক, কিন্তু প্রশ্ন করার সময় আগে চলে যায় এমটা, আর বাকি সময় পিছনে থাকে, রাইট? আই এর পরে থাকে। তো আমরা কি বুঝলাম তাহলে? প্রশ্নটা আমাদের পুরোটা কি দাঁড়ালো? অ্যাম আই আ স্টুডেন্ট? আমি কি একজন ছাত্র? তোমাকে প্রশ্ন করি, আমি কি ছাত্র? আমি ছাত্র নই। তাহলে আমি ছাত্র কিনা তোমাকে প্রশ্ন করছি, নিজেকে নিজে প্রশ্ন করি না, বাট সেগুলো প্রশ্ন করার ক্ষেত্রে আরও ডিটেলসে আসছি, আমরা দেখো চেষ্টা কর। তাহলে অপশন ডিতে কি আছে? ইউ। ইউ তো আমরা কোনোভাবেই লাগাতে পারবো না, ইউ এর সঙ্গে তো আমরা জানি এম থাকলেই আই থাকবে, সো ইউ আছে, ইউ তো লাগাতে পারবো না, তাহলে এটা হলো না। তাহলে আমাদের অপশন সি কারেক্ট আনসার। পরের কোশ্চেন দেখার চেষ্টা করো, কি বলছে? ইজ ড্যাশ আ সিঙ্গার, শেষে কোশ্চেন মার্ক, কোশ্চেন করছে সে কি সিঙ্গার? তাহলে এখানে আমরা ড্যাশের মধ্যে কোন অপশনটাকে বেছে নেব? অপশন এ বলছে আই, অপশন এ বলছে কি আই। ইসের সঙ্গে কি আমরা আই লাগাতে পারি? ইস মানে আই থাকলেই আমাদের এম লাগাতে হয়, তাহলে তো লাগাতে পারছি না, সেখানে ইজ আছে, তাহলে এটা হলো না। অপশন আই মানে এর আইটা হলো না। এবার বি, বি অপশনটা কি আছে? ইউ। ইউ কি আমরা লাগাতে পারবো? ইজ আছে, ইজ থাকলে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সাবজেক্ট হওয়া দরকার, এটা তো ইউ সেকেন্ড পারসন সাবজেক্ট, এটা হবে না, রাইট? ইউ মানে তো আপনি, আর ইউ এ থাকলে আমাদের আর লাগে। এবার তারপরে সি অপশনে দেখো, ওই সি অপশন কি বলছে? সি অপশন বলছে উই, উই মানে তো আমরা, আমাদের সঙ্গে আমরা ইজ লাগাতে পারি? আমরা তো অনেকজন, তাহলে এটা প্লুরাল সাবজেক্ট, এর সঙ্গেও আমরা কিন্তু লাগাতে পারছি না। এবার চলে যাও ডি, অপশন ডি কি বলছে? অপশন ডি বলছে সি, এটা তো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে বলতে পারি ইজ, তাহলে আমরা পুরোটা কি দাঁড়ালো? এটাই আমাদের উত্তর, অপশন ডি এই সি, এটাই হচ্ছে আমাদের উত্তর। তাহলে ইজ সি আ সিঙ্গার, সে কি একজন গায়ক? তোমাকে প্রশ্ন করি, সে কি একজন গায়ক? সে মেয়ে হলে সি লাগাবো, আর যদি ছেলে হয় তাহলে হি লাগাবো, রাইট? বুঝতে পারলে? তাহলে সিটা হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার, অপশন ডি। তাহলে হয়ে গেল ইজ সি আ সিঙ্গার, সে কি একজন গায়ক? তোমাকে প্রশ্ন করছি, আমি জানি না সে গায়ক কিনা। নেক্সট কি বলছে? আর ড্যাশ ফুটবলার্স, কোশ্চেন আছে ফুটবলার্স, আর ড্যাশ ফুটবলার্স, তাহলে প্রশ্নটা আমরা দেখার চেষ্টা করছি আর ড্যাশ ফুটবলার্স। এবার অপশন এ বলছে আই, আই কি আমরা আর এর সঙ্গে লাগাতে পারি? এতক্ষণ থেকে অবশ্যই বুঝতে পারছো লাগাতে পারি না, আই থাকলে এম লাগে, সো এটা তো হয়ে গেল, রাইট? এগুলো জল হয়ে যায় পরীক্ষা দিতে দিতে, আরও সব টপিকের উপরে এভাবেই করাবো যেভাবে করাচ্ছি, দেখো। তারপরে বলছে অপশন বি বলছে হি, অপশন বি আছে হি, আমরা কি হি কোনোভাবে লাগাতে পারবো? অবশ্যই পারবো না, কেননা আর আছে, আর থাকলে আমরা হি লাগাতে পারি না, সিঙ্গুলার সাবজেক্ট এটা, রাইট? তারপরে অপশন সি বলছে রবি, রবিও তো একটা সিঙ্গুলার সাবজেক্ট, কারো কার নাম, এটা কি সিঙ্গুলার সাবজেক্ট, থার্ড পারসন সিঙ্গুলার, তাহলে এটাও হচ্ছে না, বুঝতে পারলে? এবার পরে চলে যাই যে অপশন ডি তে বলছে দে, THEY, দে, দে মানে হচ্ছে ওরা, ওদের সঙ্গে আমরা অবশ্যই লাগাতে পারবো, তাহলে এটাই হচ্ছে আমাদের উত্তর। তাহলে কি হয়ে গেল? আর দে ফুটবলার্স, ওরা কি ফুটবলার্স? আর দে ফুটবলার্স, ওরা কি ফুটবলার্স? তোমাকে প্রশ্ন করছি, ওরা ফুটবলার্স কিনা আমি জানি না, তারা ফুটবল খেলে কিনা আমি তখন প্রশ্ন করছি। সো এই সময় কিন্তু এগুলো লাগবে, প্রশ্ন করা জানতেই হবে, প্রশ্নের সাথে সাথে উত্তর করাও জানতে হবে, সো সেগুলো নিয়েও ক্লাস করাবো, চিন্তার কোনো কারণ নেই। কি বলছে কোশ্চেন দেখো, ড্যাশ রবি হ্যাপি টুডে, কোশ্চেন মার্ক আছে শেষে, ড্যাশ রবি হ্যাপি টুডে, তাহলে
এবার তাহলে এই ড্যাশের মধ্যে কি বসবে, চলো আমরা অপশন এ তে দেখছি এম। এম কি আমরা লাগাতে পারবো? পারবো না, অবশ্যই পারবো না। এটা ক্যাপিটালে লিখতে হবে, ওকে, যেহেতু সামনে আছে। তাহলে আমরা কি এম লাগাতে পারবো? পারবো না, কারণ এখানে রবি থার্ড পারসন সিঙ্গুলার, এখানে তো আই এর দরকার ছিল এম হলে, এটা তো হচ্ছেই না। অপশন বি, অপশন বি, অপশন বি বলছে ওয়াস। ওয়াস কি আমরা লাগাতে পারবো? দেখো এখানে লাস্টে দেখো বলছে টুডে। টুডে মানে আজকের কথা বলছি। এটা কি, এটা কি কোনোভাবে, এটা কি কোনোভাবে পাস্ট হলো? পাস্ট হলো না, তাহলে এই জন্য আমরা এটাকে লাগাতে পারছি না, রাইট। এবার অপশন সি তে দেখার চেষ্টা করো। অপশন সি বলছে আর, এ আর ই, আর লাগাতে পারবো? রবি তো সিঙ্গুলার সাবজেক্ট, এখানে আমরা আর তো লাগাই ইউ দে উই এর জন্য, লাগাতে পারছি? পারছি না। তাহলে পরে চলে যাও, ডি নাম্বার অপশনে কি বলছে? ইস। এটা তো প্রেজেন্ট, তাহলে অবশ্যই লাগাতে হবে, টুডের কথা বলছে। তাহলে ইস রবি, তাহলে সে আমাদের এই যে ডিটাই হয়ে গেল উত্তর। ইস, ইস রবি হ্যাপি টুডে? রবি কি আজ খুশি আছে? আমি প্রশ্ন করছি, খুশি কিনা আমি জানি না। তাহলেই হয়ে গেল ইস আমাদের, ওকে, বুঝতে পারলে? পাস্টের কথা বলে আমরা ওয়াস লাগাতে পারতাম, তো সেই অর্থে কিন্তু আমরা এখানে ব্যবহার করি, যেহেতু টুডে কথাটা আছে, রাইট। 18 নম্বর কোশ্চেন বলছে আর ইউ ড্যাশ হিম। আর ইউ ড্যাশ হিম, কোশ্চেন মার্ক আছে কিন্তু, আর ইউ ড্যাশ হিম। তাহলে এবার চলো দেখার চেষ্টা করি অপশন এ তে কি আছে। অপশন এ তে আছে কল। আমরা কি কল লাগাতে পারবো? আর আছে, তার মানে কি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে পড়ছে, রাইট। তাহলে কিন্তু আমরা এখানে লাগাতে পারছি না কল, কি এটা ক্যান্সেল, V1 এটা। এবার অপশন বি তে বলছে, অপশন বি তে বলছে কলিং। কি বলছে? কলিং। কল থেকে হয়ে গেল কলিং। তার প্রেজেন্ট কন্টিনিউয়াস হলে আমরা কিন্তু আইএনজি বালা কি লাগাই, কল থেকে আইএনজি লাগাইলাম কলিং। তাহলে এটাই আমাদের হয়ে যাচ্ছে উত্তর, এটাই হয়ে গেল আমাদের উত্তর। তাহলে পুরোটা কি দাঁড়ালো? আর ইউ কলিং হিম। আর ইউ কলিং হিম, তুমি কি তাকে ফোন করছো, অথবা তুমি কি তাকে কল করছো, মানে এখন করছো কি আমি জানতে চাইছি। তো সেই জন্য কিন্তু এটা হয়ে গেল আমাদের কলিং উত্তরটা, রাইট। সো আর ইউ কলিং হিম। এবার সি নাম্বার অপশনে বলছে কলস, CALLS। আমরা ই অথবা ইএস কার জন্য হয়, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের জন্য লাগাই, তার জন্য এটাও হলো না উত্তর। বুঝতে পারলে কেন হলো না, সেটাই কিন্তু তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি। এবার কি বলছে যে ইস ড্যাশ কামিং হিয়ার। ইস ড্যাশ কামিং হিয়ার, ইস ড্যাশ কামিং হিয়ার, কোশ্চেন মার্ক আছে। দেখো তাহলে এখানে আমাদের কি বসাতে হবে? তাহলে অপশন এর দিকে তাকাও। অপশন এ কি বলছে? অপশন এ বলছে মাই সিস্টার। কি বলছে? মাই সিস্টার। মাই সিস্টার মানে কি? মাই সিস্টার মানে হচ্ছে আমার বোন। আমার বোন কি এখানে সাবজেক্ট হতে পারে? মাই সিস্টার ইজ আছে, তার মানে কি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার আমাদের সাবজেক্টের দরকার। এখানেও কিন্তু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারই হয়েছে সাবজেক্টটা, রাইট। তাহলে এটাই আমাদের কারেক্ট উত্তর। তাহলে আমাদের প্রশ্নের পুরোটাই কি দাঁড়ালো? ইজ মাই সিস্টার কামিং হিয়ার? আমার বোন কি এখানে আসছে? তোমাকে কেউ প্রশ্ন করছে তখন, মানে তুমি কাউকে প্রশ্ন করছো, তুমি জানো তোমার বোন আসছে কিনা, তখন এরকম প্রশ্ন আমরা করি। ইজ মাই সিস্টার, ইজ মাই সিস্টার কামিং হিয়ার? ওকে, চলো পরের অপশনগুলো দেখার চেষ্টা করি কেন হলো না। ইউ আছে, বি অপশনে কি আছে? ইউ। বি অপশনে কি আছে আমাদের? ইউ। ইউ কি কোনোভাবে সম্ভব? যেহেতু ইজ আছে সামনে, তাহলে এটা সম্ভব না, তার জন্য আমাদের এটাকে ক্যান্সেল করতে হয়েছে। তারপরে অপশন সি তে দেখার চেষ্টা করো উই। উই তো একটা প্লুরাল সাবজেক্ট, এখানে তো আমাদের ইজ আছে, এর সঙ্গে কি আমরা উই লাগাই? উই এর সঙ্গে আমরা আর লাগাই, এর জন্য এটা হলো না। তারপরে ডি অপশনে কি বলছে? ডি অপশনে বলছে দে। দে মানে তো তারা। তারা তো থার্ড পারসন প্লুরাল নাম্বার সাবজেক্ট হয়ে গেল, তারা অনেকজন আছে, তাহলে এটা তো হলোই না। তাহলে আমাদের অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তাহলে পুরোটাই আমাদের কি দাঁড়ালো যে ইজ মাই সিস্টার কামিং হিয়ার, আমার বোন কি এখানে আসছে, আর ড্যাশ প্লেয়িং ফুটবল। এবার অপশন এ বলছে আই।
আই থাকলে তো আমাদের এম লাগে, সেখানে তো আর আছে, এটা তো হবেই না, রাইট? এতক্ষণে তোমরা অবশ্যই বুঝতে পেরেছো। কোশ্চেন কতগুলো উত্তর করতে পারলে অবশ্যই দিয়ে যাও। অপশন বি কি বলছে? অপশন বি বলছে হি। হি আমরা লাগাতে পারবো? আর আছে, এটা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, এখানেও পাচ্ছি না। তারপরে সি, সিতে আছে সি, সি কি লাগাবো? এটাও থার্ড পার্সন সিঙ্গুলার, এখানেও পারবো না। তাহলে পারবোটা কোথায়? অপশন ডি, অপশন ডি বলছে ইউ। ইউ মানে তো তুমি অথবা আপনি অথবা তোমরা, তাহলে তো এটার সঙ্গে আমরা লাগাতেই পারি। আর ইউ প্লেয়িং ফুটবল? তোমার প্রশ্ন, আর ইউ প্লেয়িং ফুটবল? তুমি ফুটবল খেলছো? তোমাকে আমাদের ফোন করেছি আমি সেই সময়, আমি জানি না তুমি কি করছো, তখন আমি তোমাকে প্রশ্ন করছি, আর ইউ প্লেয়িং ফুটবল? তুমি ফুটবল খেলছো? তো তখন কিন্তু এটা আমাদের লাগবে। ওকে, তাহলে মোট আমাদের উত্তর কি দাঁড়ালো? শেষ কথা উত্তর দাঁড়ালো আমাদের ইউ। বুঝতে পারলে? আরে ফ্রেন্ডস, আশা করি তোমাদের ক্লাসটি ভালো লেগেছে এবং পরীক্ষাগুলি ভালো লাগছে, এবং এরকমভাবে প্রত্যেকটা টপিকের উপর আমরা ক্লাস করে থাকবো, যেখানে এখানে যেমন এম ইস আর অথবা কোন ভাবের সঙ্গে কী লাগাতে হবে তোমরা এটা ডাউট ক্লিয়ার হয়ে গেলো, তেমনভাবে প্রত্যেকটা পরীক্ষা যেখানে আমরা 20টা করে থাকবে, 10টা পরীক্ষা নেবো, অর্থাৎ 200টি কোশ্চেন থাকবে। যে 200টি কোশ্চেন সলভ করার পর তোমার মনে হবে যে হ্যাঁ আমি ইংলিশে কথা বলতে পারি, এবং এম ইজ আর হ্যাভ হ্যাজ উড কুড শ্যাল শুড মে মাইট মাস্ট যতগুলোই আছে, ওয়ান্ট ওয়ান্টস, এরকম করে প্যাসিভের সেন্টেন্স যত রকম, বাংলা টু ইংলিশ, ইংলিশ টু বাংলা, সবগুলোই করাবো। সে চিন্তার কিছু পরীক্ষা দাও, তারপরে তোমার মনে হবে অবশ্যই তুমি একদম ভালো লেভেলে আছো। কোন লেভেলে আছো তুমি বুঝতে অবশ্যই পারবে। আর যে টপিকের উপর ডাউট আছে অবশ্যই কমেন্ট করবে, সেই টপিকের উপর ক্লাস করিয়ে দেবো। আর কমেন্ট সেকশানে জানাতে ভুলবে না তুমি কতগুলো করতে পারলে 20টার মধ্যে, এবং 200টার মধ্যে কতগুলি করতে পারবে, অবশ্যই কমেন্ট করবে প্রত্যেকটা ক্লাসে। সো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে, ততক্ষণের জন্য আমাদের পরবর্তী ক্লাসের জন্য অপেক্ষা করতে থাকো। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে, ততক্ষণ যেন সুস্থ থাকো, ভালো থাকো, এবং দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা ক্লাসে। লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, এবং বন্ধুবান্ধবদের মধ্যে সরিয়ে যাও, যাতে আমরা সবাই মিলে এগিয়ে যেতে পারি আমাদের এই ছোট্ট চ্যানেলকে আস্তে আস্তে।